মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে দেখলে সব থেকে আগে যে কথাটা মনে আসে সেটা হলো দুর্নীতি, সেটা হলো চুরি, সেটা হচ্ছে বঞ্চনা, সেটা হলো সন্দেশখালি, সেটা হলো মেয়েদের ওপর অত্যাচার। উনি তো স্টিকার দিদি। মানে চিন্তা করুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হয়ে গেল বাংলা গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে গেল বাংলা আবাস। 70% মানুষকে বিনা পয়সায় যে রেশন দিচ্ছেন যিনি, তার নাম নরেন্দ্র মোদী। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল দিচ্ছে বলে আমি জানতাম না। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প। এক এক রাজ্যে আমাদের মেয়েদের সম্মান এক এক রকম ধার্য করেন। পশ্চিমবঙ্গের জন্য 500, আবার যখন গোয়াতে গেছিলেন তখন 5,000 টাকা। কেন? আমাদের বাংলার মেয়েরা ফেলনা নেয়। উনি চান না যে কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সুবিধা 6,000 টাকা আমাদের এখানকার কৃষক ভাইরা পান। আরে বাংলায় কুস্তি কেন করছো? শুধুমাত্র ওই বিজেপির ভোট কাটার জন্য। তৃণমূল মা মাটি মানুষের প্রতিনিধি হয়ে কাউকে সম্মান দিতে জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে উৎকৃষ্ট উদাহরণ দেখিয়ে দিলেন। উত্তরবঙ্গের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে লোকসভা নির্বাচনে যখন প্রার্থীদের সাধারণ মানুষ ভোট দিতে যাবেন, তাহলে মমতা ব্যানার্জির কথা ভেবে তৃণমূলে ভোট দেবে। কি বলবো? এটা আজকের মানে কি বলবো, সেরা কমেডিয়ান মন্তব্য। মাফ করবেন, আমি মুখ্যমন্ত্রীকে বলছি না, কিন্তু ওনার মন্তব্যকে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে দেখলে সব থেকে আগে যে কথাটা মনে আসে সেটা হলো দুর্নীতি, সেটা হলো চুরি, সেটা হচ্ছে বঞ্চনা, সেটা হলো সন্দেশখালি, সেটা হলো মেয়েদের ওপর অত্যাচার। আর সেগুলো মনে করে মমতা ব্যানার্জি তথা তৃণমূলকে কেউ ভোট দিতে যাবে, এবারে এটার থেকে বড় জোক আমার মনে হয় না আজকে কিছু বলেছেন। ওই সভা থেকেই তিনি নাম না করে নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে বলেছেন যে যখন তৃণমূলে ছিল তখন আপদ, এখন অন্য দলে গেছে, এখন সে সম্পদ। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত সুন্দর মিষ্টি ব্যাপার রয়েছে। মিষ্টি ব্যাপার এটাই, যখন যে নেতাই হোক তার দলে থাকেন তখন তিনি তার কাছে বাবা, সোনা, বাছা। আবার যেই তিনি চলে যান অন্য দলে তখন হচ্ছে আপদ, গদ্দার ইত্যাদি প্রভৃতি। মানে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন আমাদের দলে ছিলেন তখন তিনি দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন, তখন তার নামে বনসহায়ক দপ্তরে দুর্নীতির কথা হয়েছিল। আবার রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ফিরে গেলেন সেই ছবিটা বুকে করে, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে আয় বাবা বুকে আয়। মানে একটা যে কোনো স্ট্যান্ড রাখতে হবে তো। আমি অর্জুন সিং যখন ভারতীয় জনতা পার্টির, উনি আমাদেরই সাংসদ ছিলেন, তৃণমূলে যখন অসহ্য চাপের মুখে পড়ে তাকে যেতে হয়েছিল, তার নামে ভারতীয় জনতা পার্টিতে যখন তিনি চলে এসেছিলেন 150টার উপরে কেস ছিল। তাকে রাত্রিবেলায় রোজ বোমের আওয়াজে তাকে ঘুম পাড়ানো হতো, বোমের আওয়াজে তার ঘুম ভাঙতো। এইটা হচ্ছে তৃণমূলীয় সংস্কৃতি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করব আপনাদের মাধ্যমে, আমি 3টে নাম বলছি, বাকিগুলো বললামই না। মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপদ না সম্পদ? আচ্ছা, তিনি এও বলেছেন যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যা যা উনি প্রকল্প এনেছিলেন সেই সমস্ত প্রকল্প তার প্রকল্প, কিন্তু সেটা কেন্দ্র বলছে নিজের প্রকল্প। এবং তিনি এও বলেছেন যদি কন্যাশ্রী 40% দিতে পারেন তিনি সেখানে 100% দেবেন, মানে 100% তিনি দেবেন। তো সাধারণ মানুষকে সেই হিসাবে তিনি বিবেচনে তাদেরকে বলে তারা বিবেচনা করে যেন ভোট দেয় কাকে তারা নেবে প্রার্থী হিসেবে। দেখুন, হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে, প্রবাদ আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। আমি কেন বললাম? প্রথম কথা, পশ্চিমবঙ্গের যে প্রকল্প আমাদের প্রয়োজন নেই, কারণ এই যে কন্যাশ্রী নিয়ে বড়াই করেন, আমাদের মধ্যপ্রদেশ সরকার অনেক আগে এটা শুরু করে দিয়েছিল। ওনার জানা উচিত, শিবরাজ সিং চৌহানের যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় আমাদের এখানে লাডলি বেটি পরবর্তীকালে লাডলি বেহেনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাদের মুখ্যমন্ত্রীত্বের ধারে কাছে নেই। সুতরাং কে কার থেকে প্রকল্প নিয়েছে মানে সেটা আপনাদেরও বিবেচ্য বিষয়, এক। আর দ্বিতীয় হচ্ছে প্রকল্প, উনি তো স্টিকার দিদি। মানে চিন্তা করুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হয়ে গেল বাংলা গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে গেল বাংলা আবাস, স্বচ্ছ ভারত হয়ে গেল নির্মল বাংলা। আমি আরও 10টা আপনাকে তালিকা দিতে পারি। নাম বদলে, কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে নিজের ভোটের কাজে ব্যবহার করার, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জুড়ে মেলা ভার। এখানে কিছুদিন আগে রাজ্যের একজন মন্ত্রী তিনি টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমরা জল দিচ্ছি, পরিশ্রুত পানীয় জল। আরে ওনার জানা উচিত জল জীবন মিশনের অন্তর্গত মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশের 140 কোটি মানুষের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পাঠানোর উনি যে সংকল্প নিয়েছেন, সে সংকল্প পূরণ করছেন কেন্দ্রীয় সরকার।
সেই সংকল্পের অধীনেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছচ্ছে। আর এরা কাটমানিখোর রাজনীতি যে করছে যারা, তারা তো সেগুলো থেকে ঠিক কাটমানি নিচ্ছে, শৌচাগার থেকে কাটমানি নিচ্ছে। ভাবতে পারছেন যে তোমার বাড়িতে আমি টয়লেট বানিয়ে দেবো, টাকা দাও। তোমার বাড়িতে আমি একটা মাথার উপর ছাদ গড়ে দেবো, টাকা দাও। তোমার বাড়ির সামনে রাস্তা বানিয়ে দেবো, তার জন্যও টাকা দাও। তো এই দলের যা সংস্কৃতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রকল্পের বড়াই করছেন। কটা প্রকল্প আছে ওনার? কি প্রকল্প? আমি কিছুদিন আগে একজন বলছিল, শুনছিলাম, লোকাল কোনো তৃণমূলের কোনো মুখপাত্র, আমরা রেশন দিচ্ছি। রেশন কোভিডের সময় থেকে আগামী আরও 3 বছর, মানে টোটাল সর্বমোট 5 বছর সারা দেশের মানুষকে, 70% মানুষকে বিনা পয়সায় যে রেশন দিচ্ছেন যিনি, তার নাম নরেন্দ্র মোদী। 5 কেজি চাল দেওয়া হচ্ছে যাতে গরিব মানুষ যারা দরিদ্র রয়েছেন তারা অনাহারে না মারা যান। তো যিনি দিচ্ছেন, আর আমরা তো এদের চালচোর এমনি এমনি বলে আপনারা দেখেননি। কোভিডের সময় ভালো চাল ঢুকছে গোডাউনে, আর পচা চাল বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। আর এই চাল চুরি করেই এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতন লোকেরা, শঙ্কর আঢ্যর মতন লোকেরা এবং শেখ শাহজাহানদের এই কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে। তিনি এই অনেক প্রকল্পের কথা তো বলেছেন, তার পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের কথাও তিনি বারবার করে উল্লেখ করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল দিচ্ছে বলে আমি জানতাম না। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প। কত টাকা দিচ্ছেন? 500 টাকা দিচ্ছেন, এখন বাড়িয়ে 1000 করেছেন। ভারতীয় জনতা পার্টির আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা 3000 টাকা দেব, এবং সেই টাকাটা দেব কাটমানি ছাড়া। আর অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এক এক রাজ্যে আমাদের মেয়েদের সম্মান এক এক রকম ধার্য করেন। পশ্চিমবঙ্গের জন্য 500, আবার যখন গোয়াতে গেছিলেন তখন 5000 টাকা। কেন? আমাদের বাংলার মেয়েরা ফেলনা নাকি? আমাদের বাংলার মেয়েরা কোনো, তাদের দাম নেই নাকি? আমাদের বাংলার মেয়েদের কোনো মান সম্মান নেই নাকি? সুতরাং সব দিক থেকে বলতে গেলে ভারতীয় জনতা পার্টির যে প্রকল্প, সেই প্রকল্পের নাম বদলে এবং সেই প্রকল্পের সুবিধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের লড়াইতে নেমেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প নিয়েই তিনি আজ কোচবিহারের সভা থেকে বলেছেন যে বাংলায় একাধিক প্রকল্প চালু হতে দিচ্ছে না এই রাজ্যের সরকার, এবং তার সঙ্গে রয়েছে আয়ুষ্মান প্রকল্প, যেটা বাংলায় এখনও চালু করতে দেয়নি, কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য অন্য ধরনের প্রকল্প তারা এই সরকার নিয়ে এসছেন। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতে আপনাকে জিজ্ঞাসা পর্যন্ত করা হবে না আপনার কী রোগ, সমস্ত রোগের চিকিৎসা আছে। কিছুদিন আগে আমি একজন অন্য রাজ্যে বসবাসকারী একটা বাচ্চা মেয়ে, 20-21 বছরের আপনাদের বয়সের বাচ্চা মেয়ে, তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, তার অপারেশনের জন্য 15 লক্ষ টাকা প্রয়োজন ছিল। তিনি আয়ুষ্মান কার্ডের মারফত, আমি আরও একবার বাংলা হান্টে দর্শকদের জন্য বলছি, 15 লক্ষ টাকা তিনি খরচ করেছেন আয়ুষ্মান কার্ডের মারফত, এবং তিনি বাচ্চাটি, আমরা আশা করব তার দ্রুত আরোগ্য কামনা করছি, সে এই সুবিধা পেয়েছে। আর সেখানে আপনি যদি উল্টো দিকে স্বাস্থ্যসাথী দেখেন, স্বাস্থ্যসাথীতে কি আছে? স্বাস্থ্যসাথীতে এখন নির্বাচন উনি প্রকল্প এইগুলো সুবিধাগুলো বাড়ান। স্বাস্থ্যসাথীতে কোনো রকম অর্থোপেডিক অপারেশন হয় না, স্বাস্থ্যসাথীতে দাঁতের অপারেশন হয় না, স্বাস্থ্যসাথীতে আপনার যে মলদ্বারের অপারেশন, কোনো অপারেশন হয় না। এবং অদ্ভুতভাবে লোকে অনেকে জানেন না, স্বাস্থ্যসাথীতে এমনকি সিজারিয়ান যে ডেলিভারি, সেটাও এতদিন দেওয়া হচ্ছিল না। এখন উনি জানি না কল্পতরু হয়ে ভোটের আগে সেগুলো আবার বরাদ্দ করবেন কি না। সুতরাং এবং কিছুদিন আগে আমরা এই কথাটা বলেছি যে কিষাণ সম্মান নিধি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত কৃষক দরদি। এই রাজ্যে কিষাণ সম্মান নিধি উনি বন্ধ রেখেছিলেন 2019-এর পরে। আমরা চাপ দিয়ে তখন সাধারণ কৃষকরা তারা দাবি করিয়ে তারপর তিনি বাধ্য হয়ে চালু করিয়েছেন। তাও পুরো কৃষকদের তালিকা তিনি দেননি। এই রাজ্যে আনুমানিক 90 লক্ষ কৃষক বসবাস করেন, মাত্র 30 লক্ষের লিস্ট আমরা পেয়েছি, বাকিকে দিচ্ছেন না উনি চান না যে কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সুবিধা 6000 টাকা আমাদের এখানকার কৃষক ভাইরা পান। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবল বন্দনা, যেখানে যারা অন্তঃসত্ত্বা মা তারা 5000 টাকা পাবেন, সেই টাকা আপনি যে কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে তারা পেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেগুলো ইচ্ছে করে বন্ধ করে রাখে। অর্ধেক মানুষ যারা অন্তঃসত্ত্বা মেয়েদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেন দিদি আমাদের জানানো হয় না এই কথাগুলো। আর উনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক কথাই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান, কারণ কেন্দ্রীয় সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এত প্রকল্প আছে, এত জনমোহিনী প্রকল্প আছে, এত সাধারণ মানুষকে সুবিধে করে দেওয়ার প্রকল্প আছে, যে
মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের যে তালিকা আছে সেই তালিকাতেই বাপি বাড়িজা হয়ে যাবেন। INDI এর জোট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তারা মিথ্যাচারী, এবং তার সঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন যে বাম, CPM, তৃণমূল তারা এখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন এবং বাইরে তারা এক থালায় খায়। কি একদম সত্যি কথাই বলেছেন। তো আমরা তো বারে বারে বলছি যে এদের হচ্ছে দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, পাটনায় দোস্তি, বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি, বাংলায় কুস্তি, মুম্বাইতে দোস্তি, বাংলায় কুস্তি। আরে বাংলায় কুস্তি কেন করছো? শুধুমাত্র ওই বিজেপির ভোট কাটার জন্যে। কারণ CPM এবং কংগ্রেস যারা এই মুহূর্তে এই রাজ্যে অপ্রাসঙ্গিক, তাদের একমাত্র একটাই কাজ ভারতীয় জনতা পার্টির ভোট কাটা। তারা বিভিন্ন জায়গায় তাদের যে প্রার্থী দিচ্ছে এই চিন্তাভাবনা করে দিচ্ছে যাতে বিজেপির ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়া হয়। আর মুখে বলছেন দুর্নীতির কথা, আপনারা এখানে বলছেন দুর্নীতির কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, কংগ্রেসের মুখপাত্ররা এখানে বলছেন। দিল্লিতে কংগ্রেসের বড় নেতা কি নারুগোপাল না ভেনুগোপাল, তিনি বলছেন না এটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা ইডির। আপনাদের নিজেদের স্ট্যান্ডটা ঠিক করুন। এইখানে CPM এবং কংগ্রেস আমরা দুটি ভাই শিবের গাজন গাই। আর আপনি কেরলে গিয়ে দেখুন প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধীর বিপরীতে CPI। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে সম্পূর্ণ বোকা বানানোর একটা যে প্রচেষ্টা করছেন সেই বিষয়টাই পরিষ্কার করে আজকে জানিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। একটা শেষ প্রশ্ন করব যে হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল পক্ষ থেকে কটাক্ষ করেছেন যে তিনি লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে প্রচার করছেন না, তিনি মন্দিরে মন্দিরে যেয়ে শুধু পুজো দিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? না, এইটা খালি নয়, যেটা চুঁচুড়ার বিধায়ক আমাদের প্রার্থী এবং আমাদের সিটিং যিনি এমপির সাংসদ রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে যে কুৎসিত ভাষা প্রয়োগ করেছেন তা ধিক্কারজনক, লজ্জাজনক এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন নারী হিসেবে উনি 2 নম্বরই বলছেন, 4 নম্বরই বলছেন। আরে ওনারা তো 420 নম্বরই। এবং সবথেকে বড় কথা, তৃণমূল মহিলাদের সম্মান দিতে জানে না। সেটা আমরা সন্দেশখালিতে দেখেছি, সেটা আমরা ক্যানিংয়ে দেখেছি, সেটা কাকদ্বীপে দেখেছি, সেটা কুমারগঞ্জে দেখেছি, কোচবিহারে দেখেছি। তৃণমূল সন্দেশখালিতে, যে সন্দেশখালির অত্যাচারী শেখ শাহজাহান, তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। যে অত্যাচারী শিবু হাজরা, তারপর উত্তম যে ছিল শিবু এবং উত্তম মাইতি, তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল। তাদের দীর্ঘদিন তাদের গ্রেপ্তার করা হয়নি, পরবর্তীকালে সন্দেশখালীর মানুষের চাপে পড়ে তাদের পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সেটা অন্য কারণ। আমাদের ধারণা যে যদি CBI বা ইডি যাতে নিজেদের হেফাজতে না নিতে পারে সেই কারণে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস মহিলা বিরোধী, তারা নারী বিরোধী, তারা নারীদের জন্য মুখে খালি বলছেন এক, নিজেদের মা মাটি মানুষের প্রতিনিধি বলে মাকে অসম্মান করছেন, মাটি বিক্রি করছেন এবং মানুষকে রক্তাক্ত করছেন। এই একই ধরনের কুরুচিকর মন্তব্য তো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং তিনি বলেছেন, তারপরে যে একটা কমন ল্যাঙ্গুয়েজ তিনি বলে কথাটা শেষ করেছেন। দেখুন না, কি বলবো বলুন, আমি তো, আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দিয়েছে। আমার বাবা মা বলেছেন গুরুজনদের জন্য তো বয়সে বড় এই কথাগুলো বলতে নেই। সম্ভবত উনি, কি বলবো বলুন, উনি গুরুজন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার যে গুরুজন, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার উদ্দেশ্যে ভাষা বলছেন। আর তৃণমূল বলছে বিজেপি ভাষা সন্ত্রাস করে। একজন দিলীপ ঘোষ বলেছেন দাদাগিরি, তাতে ওদের গেল রব হয়ে গেছিল। আর তৃণমূলের এক একজন নেতা একের পর এক আমাদের দেশের মাননীয় মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তিনিও একজন নারী। তারপরেও তাদের কোনো রকম ক্ষমা নেই, নিঃশর্ত কোনো ক্ষমা ছিল না। তাকে শোকজ করা হয়নি, তাকে বহিষ্কৃত করা হয়নি। তৃণমূলের এই তো সংস্কৃতি। তৃণমূল মা মাটি মানুষের প্রতিনিধি হয়ে কাউকে সম্মান দিতে জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে উৎকৃষ্ট উদাহরণ দেখিয়ে দিলেন। পাটনায় দোস্তি, বাংলায় কুস্তি, বেঙ্গালুরুতে দোস্তি, বাংলায় কুস্তি, মুম্বাইতে দোস্তি, বাংলায় কুস্তি। আরে বাংলায় কুস্তি কেন করছো? শুধুমাত্র ওই বিজেপির ভোট কাটার জন্যে। কারণ CPM এবং কংগ্রেস যারা এই মুহূর্তে এই রাজ্যে অপ্রাসঙ্গিক, তাদের একমাত্র একটাই কাজ ভারতীয় জনতা পার্টির ভোট কাটা।
তারা বিভিন্ন জায়গায় তাদের যে প্রার্থী দিচ্ছে এই চিন্তাভাবনা করে দিচ্ছে যাতে বিজেপির ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়া হয়। আর মুখে বলছেন দুর্নীতির কথা, আপনারা এখানে বলছেন দুর্নীতির কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, কংগ্রেসের মুখপাত্ররা এখানে বলছেন। দিল্লিতে কংগ্রেসের বড় নেতা কি নারুগোপাল না ভেনুগোপাল, তিনি বলছেন না এটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা ইডির। আপনাদের নিজেদের স্ট্যান্ডটা ঠিক করুন। এইখানে সিপিএম এবং কংগ্রেস আমরা দুটি ভাই শিবের গাজন গাই। আর আপনি কেরলে গিয়ে দেখুন প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধীর বিপরীতে সিপিআই। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে সম্পূর্ণ বোকা বানানোর একটা যে প্রচেষ্টা করছেন সেই বিষয়টাই পরিষ্কার করে আজকে জানিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল পক্ষ থেকে কটাক্ষ করেছেন যে তিনি লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে প্রচার করছেন না, তিনি মন্দিরে মন্দিরে যেয়ে শুধু পুজো দিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? না, এইটা খালি নয়, যেটা চুঁচুড়ার বিধায়ক আমাদের প্রার্থী এবং আমাদের সিটিং যিনি এমপির সাংসদ রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে যে কুৎসিত ভাষা প্রয়োগ করেছেন তা ধিক্কারজনক, লজ্জাজনক এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন নারী হিসেবে। উনি 2 নম্বরই বলছেন, 4 নম্বরই বলছেন, আরে ওনারা তো 420 নম্বরই। এবং সবথেকে বড় কথা, তৃণমূল মহিলাদের সম্মান দিতে জানে না। সেটা আমরা সন্দেশখালিতে দেখেছি, সেটা আমরা ক্যানিংয়ে দেখেছি, সেটা কাকদ্বীপে দেখেছি, সেটা কুমারগঞ্জে দেখেছি, কোচবিহারে দেখেছি। তৃণমূল সন্দেশখালিতে যে সন্দেশখালির অত্যাচারী শেখ শাহজাহান, তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। যে অত্যাচারী শিবু হাজরা, তারপর উত্তম যে ছিল শিবু এবং উত্তম মাইতি, তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল। তাদের দীর্ঘদিন তাদের গ্রেপ্তার করা হয়নি, পরবর্তীকালে সন্দেশখালীর মানুষের চাপে পড়ে তাদের পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সেটা অন্য কারণ, আমাদের ধারণা যে যদি সিবিআই বা ইডি যাতে নিজেদের হেফাজতে না নিতে পারে সেই কারণে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস মহিলা বিরোধী, তারা নারী বিরোধী, তারা নারীদের জন্য মুখে খালি বলছেন এক, নিজেদের মা মাটি মানুষের প্রতিনিধি বলে মাকে অসম্মান করছেন, মাটি বিক্রি করছেন এবং মানুষকে রক্তাক্ত করছেন। আচ্ছা, এই একই ধরনের কুরুচিকর মন্তব্য তো মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন এবং তিনি বলেছেন তারপরে যে একটা কমন ল্যাঙ্গুয়েজ তিনি বলে কথাটা শেষ করেছেন। দেখুন না, কি বলবো বলুন, আমি তো, আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দিয়েছে। আমার বাবা মা বলেছেন গুরুজনদের জন্য কিন্তু বয়সে বড় এই কথাগুলো বলতে নেই। সম্ভবত উনি, কি বলবো বলুন, উনি গুরুজন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার যে গুরুজন, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার উদ্দেশ্যে ভাষা বলছেন। আর তৃণমূল বলছে বিজেপি ভাষা সন্ত্রাস করে। একজন দিলীপ ঘোষ বলেছেন দাদাগিরি, তাতে ওদের গেল রব হয়ে গেছিল। আর তৃণমূলের এক একজন নেতা একের পর এক আমাদের দেশের মাননীয় মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তিনিও একজন নারী, তারপরেও তাদের কোনো রকম ক্ষমা নেই, নিঃশর্ত কোনো ক্ষমা ছিল না। তাকে শোকজ করা হয়নি, তাকে বহিষ্কৃত করা হয়নি। তৃণমূলের এই তো সংস্কৃতি। তৃণমূল মা মাটি মানুষের প্রতিনিধি হয়ে কাউকে সম্মান দিতে জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে উৎকৃষ্ট উদাহরণ দেখিয়ে দিলেন।